ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় সংগঠনের আর্থিক শৃঙ্খলা। এখন সংগঠন বলতে কোনো ক্লাব বোঝাবে, সেবা সমিতি বোঝায়, রাজনৈতিক দল, সরকারি দপ্তরের কথা ধরছি না, কারণ সেখানে বিধিবদ্ধভাবে হিসাব রাখা হয়। তো আপনি রাজনৈতিক দল বা কোনো গণসংগঠনের খুব গুরুত্বপূর্ণ কর্মী, আপনাকে ছাড়া তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, বা আপনাদের মতো কয়েকজন ছাড়া সিদ্ধান্ত নিতে পারে না। আপনারা যে এলাকার মধ্যে কাজ করেন সেই এলাকার মানুষের সমস্যা নিয়ে দাবি দেওয়া আন্দোলন ঠিক করেন, সঠিক দাবি দেওয়ার আন্দোলন করতে পারেন, এবং যে রাজনৈতিক প্রজ্ঞা আছে তা দিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, এবং এলাকার মানুষের বিভিন্ন সমস্যা হলে তা কিভাবে, সাময়িক সমস্যাগুলি কিভাবে নিরসন করা যায় তার উপর মানুষ এবং সংগঠন বা রাজনৈতিক দলের সাধারণ সদস্যরা সাংঘাতিকভাবে নির্ভর করেন আপনাদের উপর। কিন্তু সংগঠন থাকলে কিন্তু অর্থ প্রয়োজন, অর্থ ছাড়া কোনো কাজই হয় না। আর অর্থ কত কাজে লাগে সেটা বিস্তৃত বলার কোনো দরকার নেই। কিন্তু এই আর্থিক বিষয়টি পরিচালনা করার জন্য কিন্তু কোনো বিশ্বাসের উপর হবে না। তার কারণ হচ্ছে, কাউকে আর্থিক দায়িত্ব দেওয়া হয়েছে, তার কাছ থেকে অর্থ নিতে হচ্ছে কোনো সংগঠনের সর্বোচ্চ নেতৃত্বের, তাই তিনি লজ্জা করছেন রসিদ নিতে আর কি। এখানে কোনো প্রশ্ন নেই, তাকে রসিদ দিয়েই টাকাটা দিতে হবে সেখানে। এবং কাজটাকে সৎভাবে করলেও হিসাব যদি সঠিকভাবে না করা যায় তাহলে অবিশ্বাস কখনো না কখনো আসতে পারে। আবার সংগঠনে কিন্তু যেমন সমাজটাকে রূপান্তরের জন্য সংগঠন এবং রাজনৈতিক দলে মানুষ আছেন, অর্থাৎ আজকে যে অবস্থাটার মধ্যে মানুষ আছে বা যে এলাকার মধ্যে তারা কাজ করছেন তাদের যে আর্থিক সামাজিক অবস্থা আছে, বা কোনো একটি সমস্যার উপর কাজ করছেন, সেই সমস্যাটা থেকে তাদেরকে উঠে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ যে কোনো সামাজিক সংগঠনের কাজ করছে রূপান্তর ঘটানো। যদি সেখানে কোনো মহামারীর প্রাদুর্ভাব ঘটে তাহলে মহামারীর প্রাদুর্ভাব থেকে উত্তরণ ঘটানো, কোনো যদি কঠিন রোগ থেকে উত্তরণ ঘটাতে চান তাহলে সেই উত্তরণ ঘটানোটা তাদের একটা কর্মসূচির মধ্যে পড়ে। সে যাই হোক, কিন্তু এই রূপান্তরের জন্য নিবেদিত প্রাণ যেমন আসেন, কিন্তু এই সমাজ ব্যবস্থা থেকেই মানুষ আসে। কারণ এই সমাজ ব্যবস্থা কিন্তু যার যত অর্থ তার তত কিন্তু আবার জীবনের নিরাপত্তা। এবং আমরা দেখতে পাই অন্য কোনোভাবে রোজগার করে তিনি অনেক টাকার মালিক হয়েছেন, কিন্তু সমাজে তাকে কিন্তু উৎকৃষ্ট নিকৃষ্টে বিবেচনা করে তাকে কিন্তু সম্মান দানের কোনো ঘাটতি নেই, এটি আছে। তার জন্য নজরুল বলেছিলেন বোধহয় আজ থেকে 100 বর্ষ আগেও, এলো কোটি টাকা এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভুকারি সমাজ, কিংবা এই বেলা লঙ্কা গোটা দুই পকেটেতে ঢোকা। সরকারি দল যদি হয়, অর্থাৎ যে দল সরকারি আছে তার গণসংগঠনে সাধারণত লোক একটু বেশি আসে, কারণ তার কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকে, এবং সদস্য গণসংগঠন এবং রাজনৈতিক দলের সদস্য প্রচুর হয়, স্বভাবত কারণে অর্থ বেশি হয়। আবার সরকারে না থাকলেও যেটুকু সংগঠন থাকে তার জন্য কিন্তু অর্থ একেবারে কম থাকে না বড় দলগুলিতে। কাজে সরকারে থাকুক বা না থাকুক, কিন্তু একটা বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি রক্ষা করা দরকার। এই বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি রক্ষা করার কেন প্রয়োজনীয়তা আছে এরপরে আসছি, আপনারা শেষ পর্যন্ত আলোচনাটা শুনতে থাকুন। যেভাবে লেনদেন করুন না কেন, লেনদেনের কাগজ প্রমাণ রাখতে হবে। এবং কোনো কর্মী যদি ভালো কাজ করে, কেউ যদি দুর্নীতির জন্য এসে থাকে, তো তার প্রথম আক্রমণের বিন্দু হবে হচ্ছে, এবং আক্রমণের জন্য যে ব্যক্তিটিকে বেছে নেবেন যদি সৎভাবে কাজ করছেন সেই অসৎ লোকটি, এবং আপনার সততার জোর দিয়ে যদি চালাতে
সেই কর্মীটি যদি সততার জোর দিয়ে সংগঠনটি চালাতে চায়, কিন্তু একসময় তার কাছে হিসাব যদি চেয়ে বসে এবং সেই লোকটি হয়তো লক্ষ্য রাখছে আপনি হিসাব সংরক্ষণ সঠিকভাবে করছেন না, সে আপনাকে নামিয়ে কিন্তু আপনাকে পথের কাঁটা হিসাবে দূর করবার কিন্তু চেষ্টা করবে এবং আপনাকে অপবাদ দেবে। তো কাজেই আর্থিক শৃঙ্খলাগুলি আমরা কিভাবে রক্ষা করি? অর্থ সংগ্রহ করতে গেলে তো রসিদ দিতে হবে। রসিদ দিলে রসিদটা প্রেস থেকে ছাপিয়ে আনতে হবে, তার রসিদের স্টক বই থাকবে এবং তার ব্যবহারের হিসাব থাকবে। আবার রসিদ বন্টন হবে, রসিদ বন্টন লিখেই দিতে হবে, সই করেই নিতে হবে। তার কারণ স্মৃতি পরে বলবে না রসিদটা কাকে দেওয়া হয়েছিল। আবার রসিদ বই যখন ফিরে আসবে তখন ক পাতা ব্যবহার হলো সেটা মন্তব্যে লিখে রাখা দরকার। কত পাতার জন্য এই টাকাটা আসলো, এত পাতা থেকে এত পাতার জন্য। এবং ক্যাশ বুক অবশ্যই থাকবে এবং সম্ভব হলে ব্যাংকের জয়েন্ট পাসবুক থাকতে হবে। এবং আরেকটি কথা বলা দরকার যে কোনো খরচই যদি কোষাধ্যক্ষ থাকেন তাহলে তিনি একা করবেন না, যৌথ খরচ করতে হবে। যেমন ব্যাংক থেকে টাকা তোলার সময় টাকা তুলতে হবে এবং সম্পাদক বা যে সংগঠনের সভাপতি প্রধান এবং কোষাধ্যক্ষ, সম্পাদক অথবা সভাপতি, কোষাধ্যক্ষ এরা কোনো খরচা করা উচিত না। এই খরচ করার দায়িত্বটা বিভাজন করা উচিত, অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত। তারপরে যখন খরচ হয়ে আসবে এবং তাকে অবশ্যই সঠিক রসিদ আনতে হবে এবং সেই রসিদের উপর যিনি খরচ করেছেন তিনি লিখবেন এবং সেটা সংগঠনের প্রধান, সে যে কমিটি, সেই কমিটির প্রধান স্বাক্ষর করবেন এবং কোষাধ্যক্ষ স্বাক্ষর করবেন, করে সেটিকে কিন্তু হিসাব সংরক্ষণ করতে হবে এবং এই তিনজনই সংরক্ষণ করতে হবে। কাজেই একটি কথা বলতে চাই যে একটি রাজনৈতিক দলের, একটা প্রগতিশীল রাজনৈতিক দলের একজন কর্মী এবং টাকা কখনোই কিন্তু নিজের জন্য খরচ করা যাবে না, সবসময় নিজের জন্য রাখতে হবে। রাজনৈতিক কর্মীকে সংগঠনের জন্যই রাখতে হবে এবং পাসবই থাকলে পাসবই রাখতে হবে, যেটুকু টাকা তোলার টাকা তুলতে হবে এবং নিজের জীবনের যত কষ্টই আসুক না কেন চালাতে হবে। আজ থেকে 65 বছর আগের কথা, 60 বছর আগের কথা, হয়তো কি 55 বছর আগের কথা, কোনো একটি জেলাতে পশ্চিমবঙ্গের একটি প্রগতিশীল রাজনৈতিক দলের সভা। তখন রাজ্য ছাড়া গ্রামাঞ্চলে, জেলা ছাড়া গ্রামাঞ্চলে পার্টি অফিস ছিল না। একজন রাজনৈতিক সহকর্মীর বাড়িতে সেই সভা হচ্ছে, আর সেখানে তখন হোটেলে বা অন্য কোনোভাবে খাওয়ার ব্যবস্থা ছিল না। যেখানে সভা হতো সেখানেই খাওয়ার ব্যবস্থা হতো, যা জুটতো খেত। এবং তিনি টাকা খরচা করে ফেলেছিলেন, তার অত্যন্ত দারিদ্র্যের মধ্যে তিনি খরচা করে ফেলেছিলেন। তিনি করলেন কি, সবাইকে খাইয়ে দিলেন। সবাইকে খাইয়ে দেওয়ার পরে তিনি হিসাব আনতে যাচ্ছেন বলে, অর্থাৎ খাইয়ে দেওয়ার তার একটা কারণ আছে এবং তিনি নিজে খেলেন না, খাবেন পরে বললেন, এবং খাতাপত্র এবং টাকা আনতে যাচ্ছি বলে তখন অনেকে অপেক্ষা করছে, এখনো আসে না কেন। পরে খোঁজ নিয়ে দেখা গেল তিনি তার ঘরে গিয়ে ফাঁসিতে ঝুলেছেন, অর্থাৎ আত্মহত্যা করেছেন। সেখানে আত্মহত্যা করেছেন, সেখানে তিনি লজ্জায় আত্মহত্যা করেছেন, সময় মতো টাকাটি দিতে পারেননি বলে। এই নজিরও আছে। কাজেই পরিশেষে এই কথা বলবো, যত বড় নেতৃত্বের সঙ্গেই কাজ করুন না কেন, যে কাজই করুন না কেন, পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু হিসাব সংরক্ষণ করতে হবে। কারণ একটি গণতান্ত্রিক সংগঠনের গণতন্ত্র সঠিক হিসাব ছাড়া রাখা সম্ভব নয়। গণতান্ত্রিক সংগঠনের জবাবদিহিতা হচ্ছে মূল বিষয়। সরকার যেমন জবাবদিহি করে, সম্পাদককে যেমন তার কাজের জন্য কমিটিতে বা সম্মেলনে জবাবদিহি করতে হয়, তেমনি সম্মেলনে কিন্তু অর্থ যিনি লেনদেন করেন তাকেও জবাবদিহিমূলক হিসাব রাখতে হয় সেই সম্মেলনে, এবং সেই হিসাব অবশ্যই অডিট করিয়ে নেওয়া উচিত। কাজে আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। আলোচনাটি পছন্দ হলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। এবং নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।